অ্যাবর্শন ইজ এ ক্রাইম। এটি একটি দণ্ডনীয় অপরাধ। এই গল্পটি শুনলে পরে যদি কারোর মানসিক অবস্থায় আঘাত ঘটে, তাতে আমি দায়ী নই। গল্পটি পুরোপুরি এইটিতে হয়েছে, তাই চোখ বন্ধ করে ঠান্ডা মাথায় হেডফোনটি কানে লাগিয়ে তারপর শুনবেন, নাহলে এক্সপিরিয়েন্সটা ভালো হবে না। এক রাতে মায়া তার বাচ্চাকে ঘুম পাড়াচ্ছিল। কোমলভাবে সে বাচ্চাটিকে আগলে ধরে এক অদ্ভুত গান গাইছিল। Twinkle, twinkle, little star, how I wonder what you are. Above the falls so high, like a diamond in the sky. হঠাৎই সে লক্ষ্য করে আরও একজন তার বাঁ পাশ থেকে গান গাইছে, একই সুরে, একইভাবে। একটি বাচ্চা। Twinkle, twinkle, little star, I wonder what you are. সে ভাবে হয়তো তার শিশুটি তার সামনে বসে গান গাইছে, কিন্তু যখনই সে তার শিশুর চোখের দিকে তাকায়, সে অবাক হয়ে যায়। তার শিশুটির চোখ পুরো সাদা হয়ে উঠেছে, সামনের ঠোঁটটি পুরো লাল। এক অদ্ভুতভাবে গানের সুর ভেসে আসছে। Twinkle, twinkle, little star. কিন্তু শিশুটির মুখ দিয়ে কোনো আওয়াজ নেই। তবে সেই গানটি গাইছে কে? এই কথা চিন্তা করতে করতে হঠাৎ সে দেখে ছোট্ট ফুলের পাপড়ির মতো মুখটি লাল রক্তে ভরা। সে তখনই শিশুটি হাসতে হাসতে বলে উঠল, আমি এখানে, মাথাটা ঘোরাও। তার মা শিশুটির গায়ে হাত দিয়ে দেখল শিশুটির গা পুরো ঠান্ডা, একটুকু প্রাণবন্ত ছিল না, একদম যেন সব শেষ হয়ে গেছে। এটি দেখে তার গলা শুকিয়ে গেল। সে বুঝতে পারছিল না এটি কি করে হলো, নাকি সে কোনো ইলিউশনে আছে। তখনই হঠাৎ সেই গানটি। Twinkle, twinkle, little star, how I wonder what you are. এতক্ষণ যে শিশুটি প্রাণবন্ত ছিল, এখন সে পুরোপুরি নিস্তেজ। শরীর যেন জড় পদার্থের মতন, কিন্তু হাসি যেন কমেনি। ধীরে ধীরে ঘরটি পুরো অন্ধকারে তলিয়ে গেল। প্রত্যেকটা কোণার থেকে অদ্ভুত আওয়াজ। তার মা বলে উঠল, তুমি ঠিক আছো বাচ্চা? বাবু আমার, কি হয়েছে তোমার? এবার হঠাৎ শিশুটি বলে উঠল, ঘুমাও আমার বাচ্চা, ঘুমাও। কথাটি শিশুটি বলেনি, কিন্তু ঘরে এক কোণের থেকে আসছিল, ঠিক যেন তার ডান দিকের কোণায়। তখনই মায়ার বুক কেঁপে ওঠে। সে ভাবতে পারছে না এটা সত্যি না স্বপ্ন। হঠাৎ এত কিছু এমনভাবে কি করে পাল্টে যায়। তখনই ঘরের কোণ থেকে আবার সেই আওয়াজ, আমি এখানে মা, আমার কাছে আসো, আমার কাছে আসো না মা, এই তো আমি এখানে। তার মাঝেই মাথারে ঘুরিয়ে আওয়াজের দিক লক্ষ্য করে,
তখন একটি আওয়াজ। কোথায় দেখছো? আমি তোমার পাশে। মায়ার শরীরের রক্ত হিম হয়ে যায়। সে বুঝতে পারে না কি করবে। এমন অদ্ভুত পরিস্থিতি তার জীবনে কখনো ঘটেনি। আজ তার সবচেয়ে প্রাণের শিশু, যাকে তিনি তার নিজের জীবন দিয়ে ভালোবাসতেন, আজ সে তার ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু মায়া সেই শিশুটিকে কোলে তুলে নিয়েই ঘর থেকে পালাতে যায়। কিন্তু তখনই, কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? তোমাকে ছাড়বো না মায়া। দাঁড়ান, গল্পটি শেষ হয়নি। এইবারে যে কথাগুলি আমি বলতে যাব বা গল্পের চরিত্রগুলি যখন সামনে ধরব, আপনার মনের কোথাও বাধা হতে পারে। হয়তোবা আপনিও কখনো অ্যাবর্শন করেছিলেন আপনার নিজের বাচ্চার। তাই সাবধান। দেখার আগে বলে দিই, যদি মনে হয় আপনার হৃদয় ছুঁয়ে গেছে, তাহলে ভগবানের কাছে প্রার্থনা করবেন যাতে আপনার ভুলটি ক্ষমা করে দেয়। হয়তো করবে, হয়তো না, তবে মেনে নিলে সব ভালো। ঠিক তখনই হঠাৎ করে মায়ার হাত ধরে টানে অন্ধকার থেকে কোনো কিছু। মা, ও মা, আমায় ভুলে গেছো মা? আমার কি দোষ ছিল? আমি কি করেছিলাম? মা, মা, আমায় ভালোবাসো মা? আমাকেও কোলে নিয়ে ঘুম পাড়াও। সেই অদ্ভুত অবয়বটি ঠিক যেন তার ছোট্ট শিশুর মতো দেখতে, কিন্তু এক ভয়ঙ্কর সত্তার মতন। উজ্জ্বল চোখ, এক অন্ধকারে ঘেরা ছায়ার মধ্যে একটি কোমল কিন্তু রক্তমাখা গলার চামড়া। হাতটি তার মায়ের হাত ধরে টানছে আর খালি বলছে, আমাকেও ভালোবাসো মা। আমি কি করেছিলাম যে তুমি আমার সাথে এমন করলে? মা, ও মা, আমাকে বাঁচাও। তখন মায়া বলল, কে? কে তুমি? তখন বাচ্চাটি হাসতে হাসতে বলল, আমায় ভুলে গেছো মা? তোমাদের ইচ্ছা না থাকলেও আমি কিন্তু এসে গেছিলাম। আমার তো কোনো দোষ ছিল না বলো। তোমরাই তো এনেছিলে আমাকে পৃথিবীতে। তাহলে কেন আমায় মারলে? কেন আমায় খুঁচিয়ে খুঁচিয়ে বার করে দিলে? আমার হাত টেনে ছিঁড়ে নিলে, আমার পাগুলো কেটে কেটে বার করলে কেমন এক লোহার যন্ত্র দিয়ে। আমার কি দোষ ছিল মা? বলো না মা। আমি তো তোমাদের ইচ্ছাতেই পৃথিবীতে আসছিলাম বলো। এই কথা শুনে মায়া চমকে গেল, যেন তার হাড় হিম হয়ে গেল। সে আর কোনো কথা বলার মতো উপক্রম ছিল না, শুধু ঝরঝর করে চোখ দিয়ে জল পড়ছে, যেন এই কথায় কিছু একটা মনে পড়ে গেছে, কিছু
পুরনো কথা। গল্প যদি আরও চান 8D-তে, তাহলে আমাকে কমেন্টে বলুন। অ্যাবর্শন ইজ ইনলিগাল। এই গল্প শুধু শুনতে বলবো, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করার কথা বলবো না, কারণ এই গল্পটি শুনে যদি আপনাদের মনে কিছু উন্নতি হয়, তাহলে ভাববো ওটাই আমার প্রাপ্য। ধন্যবাদ। আগামী গল্পে দেখা হচ্ছে। এবার থেকে সব রকম গল্প আমাদের 8D-তে আসবে, মানে হেডফোনটা রেকমেন্ডেড। হেডফোন ছাড়া এই গল্প বুঝতে পারবে না। প্লট টুইস্টের জন্য পুরো গল্প শুনতে হবে। অল্প শুনলে কিন্তু মাঝরাতে ভূত ছেড়ে দেবো বাড়িতে। আমার কাছে ভূতের গল্পের ভান্ডার আছে।